পরমাণু আলোচনা ঘিরে জেনেভায় মুখোমুখি ইরান এবং যুক্তরাষ্ট্র। এর ঠিক আগে হরমুজ প্রণালীতে বড়সড় মহড়া চালিয়েছে তেহরান। অন্যদিকে আরব সাগরে বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন করে রেখেছে ওয়াশিংটন। পারমাণবিক আলোচনায় পরোক্ষভাবে জড়িত থাকবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান এক বলেও তিনি জানিয়েছেন। বছরের পর বছর ধরে চলা পরমাণু সংকট সমাধানে সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফায় আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও তেহরান। ন্যায্য চুক্তির আশায় এরই মধ্যে জাতিসংঘ পরমাণু প্রধানের সঙ্গেও বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে আলোচনার টেবিলে বসার ঠিক একদিন আগেই হরমুজ প্রণালীতে নিজেদের সমরশক্তি দেখিয়েছে তেহরান। সোমবার আইআরজিসির নৌবাহিনী স্মার্ট কন্ট্রোল নামের বিশেষ এই মহড়া চালায়। জেনারেল মোহাম্মদ ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পাকপুরের নেতৃত্বে এতে যাচাই করা হয় অপারেশনাল ফোর্সের সর্বোচ্চ প্রস্তুতি। পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র। ওমান সাগরে শনাক্ত হয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও F-35 যুদ্ধবিমানের অবস্থান। পাঠানো হচ্ছে বিশ্বের বৃহত্তম জাহাজ জেরাল্ড আর ফোর্ডকেও। এদিকে সোমবার তেল আবিবে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সাফ জানিয়ে দিলেন, ইরানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হাতে আছে মাত্র কয়েক সপ্তাহ। ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর পরিকল্পনায় কোনো দূরত্ব নেই। শাসন ব্যবস্থা বদলাতে কূটনৈতিক ও সামরিক দুটি পথই খোলা। তবে কোন পথে বড় শিকার মিলবে তা ট্রাম্পই ভালো বোঝেন। বৈঠক ব্যর্থ হলে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতিও নিয়ে রেখেছে ওয়াশিংটন। নিবির আমিন, নিউজ 24।